ক্লাস 8-এর রায় মার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 4 নম্বর স্কুলের প্রশ্নগুলোকে সমাধান করব। একের প্রথম প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। দ্বিতীয় প্রশ্ন, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি। বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস র্যানেল। 4 নম্বর প্রশ্ন, সতীদাহ রদ আইন পাশ করেন উইলিয়াম বেন্টিঙ্ক। 5 নম্বর প্রশ্ন, হুল শব্দের অর্থ হল বিদ্রোহ। 6 নম্বর প্রশ্ন, নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। 8 প্রশ্ন, বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড কার্জন। 9 প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠিত হয় সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে। 10 নম্বর প্রশ্ন, 1924 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র হন চিত্তরঞ্জন দাস। 11 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলনের নেতৃত্ব দেন স্যার সৈয়দ আহমেদ। 12 নম্বর প্রশ্ন, পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেন চৌধুরী রহমত আলী। 13 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার হলেন বি.আর. আম্বেদকর। 14 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের সবথেকে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তেলেঙ্গানায়। 2 নম্বরে প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে কে চালু করেন? লর্ড কর্নওয়ালিস। তৃতীয় প্রশ্ন, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? সতীশচন্দ্র বসু। 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 প্রশ্ন, কোন দিনটি সিঙ্গুর দিবস হিসেবে পালিত হয়? সিঙ্গুর দিবস পালিত হয় 2016 খ্রিস্টাব্দের 14 সেপ্টেম্বর। 5 নম্বরের প্রশ্ন, কোন পত্রিকা বাংলায় বিপ্লবী আন্দোলনের মুখপত্র ছিল? যুগান্তর পত্রিকা। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। 6 নম্বর আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হবে বি বিধবা পুনর্বিবাহ। 7 নম্বর হবে তিতুমির, ডি বারাসাত বিদ্রোহ। বিরসা মুন্ডা, এ মুন্ডা উলগুলান। 9 নম্বর প্রশ্ন, বিনয় বসু, হবে ই অলিন্দ অভিযান। 10 নম্বরে আছে এ কে ফজলুল হক, সি কৃষক প্রজা পার্টি। 11 নম্বর প্রশ্ন, পঞ্চায়েত ব্যবস্থায় 4টি স্তর আছে, উত্তর হবে ভুল। 12 নম্বর, 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা হবে ঠিক। 12 নম্বর হচ্ছে 19 শতকে হিন্দুদের তুলনায় মুসলমানেরা শিক্ষা, চাকরি ইত্যাদি ক্ষেত্রে পিছিয়ে ছিল, এটা হবে ঠিক। 13 নম্বর আছে নরমপন্থীরা চরমপন্থীদের কার্যকলাপকে 3 দিনের তামাশা বলতেন, এটা হবে ঠিক। শূন্যস্থান পূরণ করো। 14 নম্বর, রাজ্যসভার অধিবেশনে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। চৌরি চৌরার ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। 16 নম্বর প্রশ্ন, ড্যাশকে অর্ধনগ্ন ফকির বলা হয়? মহাত্মা গান্ধীকে অর্ধনগ্ন ফকির বলা হয়। 17 নম্বর প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় 1905 খ্রিস্টাব্দে। বিমানন শব্দটি খুঁজে বের করো। মাদ্রাজ, বোম্বাই, কলকাতা, পাঞ্জাব। পাঞ্জাব হবে এর মধ্যে বেমানান। লালা লাজপত রায়, বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, দাদাভাই নৌরোজি। এর মধ্যে বেমানান হচ্ছে দাদাভাই নৌরোজি। রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজ্যপাল। এর মধ্যে বেমানান হচ্ছে রাজ্যপাল। 3 প্রথম প্রশ্ন, কে কবে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? 1817 সালে ডেভিড হেয়ার। দ্বিতীয় প্রশ্ন, ম্যাকলেমিনিট কি? রায়মার্টিনের সহায়িকা, 86 নম্বর পৃষ্ঠা। ম্যাকলেমিনিট, উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, স্বরাজ্যপন্থী কাদের বলা হয়? রায়মার্টিনের সহায়িকা, 253 নম্বর পৃষ্ঠা। স্বরাজ্যপন্থী কাদের বলা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, রেড ক্লিফ লাইন কি? রেড ক্লিফ লাইন, উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 প্রশ্ন, পণ্ডিতা রমাবাই কে ছিলেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।
6 নম্বর প্রশ্ন, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 প্রশ্ন, রাওলাট আইন কি? রায়মার্টিনের সহায়িকা 251 নম্বর পৃষ্ঠা। রাওলাট আইন বলতে কি বোঝায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 8 নম্বর প্রশ্ন, সংবিধান কাকে বলে? সংবিধান কাকে বলে? ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষ শব্দটির তাৎপর্য কি? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরে প্রথম প্রশ্ন, সাঁওতাল হুল বা বিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। দ্বিতীয় প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের যে কোনো 3টি কারণ লেখো। 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের কারণ। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বরের প্রশ্ন, ভারতের চরমপন্থী রাজনীতির উদ্ভবের যে কোনো 3টি কারণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, টিকা লেখন ও বিদ্রোহ ছায়া প্রকাশনের সহায়িকা 183 নম্বর পৃষ্ঠা। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, টিকা লেখো সাইমন কমিশন বিরোধী আন্দোলন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। পরের প্রশ্ন, টিকা লেখো মাস্টারদা সূর্য সেন। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 7 নম্বরের প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশনের 1940 খ্রিস্টাব্দের তাৎপর্য কী? উত্তর এখান থেকে এই পর্যন্ত। 8 নম্বরের প্রশ্ন, টিকা লেখো ভারতের রাষ্ট্রপতি। উত্তর এখান থেকে এই পর্যন্ত। 5-এর প্রথম প্রশ্ন, ধর্ম ও সমাজ সংস্কারে রাজা রামমোহন রায়ের ভূমিকা আলোচনা করো। ছায়া প্রকাশনের সহায়িকা 118 নম্বর পৃষ্ঠা। এখান থেকে এই পর্যন্ত। 5-3 ভারতীয় কংগ্রেসের প্রথম পর্বের 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ নেতৃত্ববৃন্দকে নরমপন্থী বলা হয় কেন? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 4 নম্বরের প্রশ্ন, বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ সরকারের কী যুক্তি ছিল এবং এর পিছনে প্রকৃত উদ্দেশ্য কী ছিল? উত্তরটা এখান থেকে এই পর্যন্ত। 5 নম্বরের প্রশ্ন, ভারতের মুক্তি সংগ্রামে আজাদ হিন্দ ফৌজের অবদান লেখো। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত।